ওয়েলকাম স্টুডেন্ট। আজ যেটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। এর আগের ক্লাসে আমরা কার্যক্ষমতা শক্তির নবম শ্রেণীর কার্যক্ষমতা শক্তির শুধুমাত্র কার্য বিষয়টাকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্ষমতা এবং শক্তির কিছুটা অংশ যদি সম্ভব হয় তো এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করব, বাকি অংশটাকে আলাদা একটা ভিডিওতে দরকার হলে তখন কমপ্লিট করে দেবো। তো আমরা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগেই যেটা আমি আগেও বলেছি, তোমরা ক্লাস 9-এর যে কোনো বই যেটা তোমাদের কাছে আছে সেটাকে তোমরা কাছে রাখো, একটা খাতা কলম কাছে রাখো। যে যে অংশগুলো প্রয়োজন হবে তোমাদের ভিডিওটা পজ করে সেই জায়গাটাকে জাস্ট লিখে নেবে এবং বইয়ের যে অংশটাতে পড়ানোটা হচ্ছে, যে অংশটাকে নিয়ে আলোচনা হচ্ছে, সে অংশটাকে তোমরা কলম দিয়ে মার্ক করবে। তাহলে তোমাদের এই ক্লাসটা এফেক্টিভ হবে, আদারওয়াইজ ওই জাস্ট দেখাই হবে। এবং এর আগের ক্লাসের ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবে, না হলে আজকের এটা বুঝতে অসুবিধা হতে পারে। চলো বেশ শুরু করা যাক। ব্যাপারটা হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। এই ক্ষমতা বা পাওয়ার নিয়ে প্রথমেই আমি একটা গল্প বলি। মনে করো ক্ষমতা বা পাওয়ার শব্দটা কি আমরা আমাদের বাস্তব জীবনে মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি। তো প্রচুর ক্ষমতা, আমার প্রচুর ক্ষমতা, অমুকের প্রচুর পাওয়ার, ইত্যাদি ইত্যাদি। তো এখন পাওয়ার ক্যালকুলেশনটা হয় কিভাবে? মনে করো তোমরা দুজন বন্ধু, একজন এ একজন বি আর একজনের কথা বলছে, মনে করো সি। তিনজন বন্ধু, এখন তিনজনের মধ্যে একটা এরকম দ্বন্দ্ব হয়ে গেছে যে কার ক্ষমতা বেশি, মানে কার পাওয়ার বেশি, কে বেশি পাওয়ারফুল। তো কম্পিটিশন শুরু, দেখা হবে কিভাবে কে কত বেশি কার্য করতে পারে। প্রথমে এ মাঠে নামলো, এ 5 জুল কার্য করে দিল। বি মাঠে নেমে দেখা গেল 10 জুল কার্য করে ফেলেছে। সবাই হাততালি দিচ্ছে যে বি বেশি পাওয়ারফুল। সি মাঠে নেবে, ও বাবা, তাদের প্রত্যেককে টেক্কা দিয়ে 100 জুল কার্য করে ফেলল। এখন এই স্টেটমেন্ট থেকে যদি আমরা এই কনক্লুশনে চলে যাই যে সি বেশি পাওয়ারফুল বি বা এর থেকে, সেটা কি ঠিক হবে? হবে না। কারণ এখানে একটা ব্যাপার আমরা মিস করে যাচ্ছি, যেটা হচ্ছে সময়। মনে করা যাক এ 5 জুল কার্যটা করেছে, সেটা 5 সেকেন্ড সময়। 5 সেকেন্ডে 5 জুল কার্য করে দিচ্ছে। অ্যাজ ইফ একটা বাড়ির নিচ থেকে আমি যদি মনে করি যে একটা ইটকে ছাদে তুলতে 1 জুল করে কার্য করতে হচ্ছে, ও 5 সেকেন্ডে 5খানা ইটকে ছাদে তুলে দিচ্ছে। বি 10 জুল কার্য করেছে, মানে 10খানা ইটকে উপরে নিয়ে এসছে, কিন্তু সেটা 10 সেকেন্ড সময় নিয়েছে। এই যেটা 5 সেকেন্ডে করেছিল সেটা 10 সেকেন্ড সময় নিল, টাইমটা একটু বেশি নিল। কিন্তু সি হয়তো সেটা 100 সেকেন্ড সময় নিয়েছে, 100খানা ইটকে উপরে তুলেছে আর কি। গল্পটা এতক্ষণে পূর্ণাঙ্গ একটা রূপ পেল। এরপর আমি কনক্লুশনে যেতে পারি যে কার ক্ষমতা বেশি। এখানে একটা ব্যাপার বলে রেখে, অনেকে হয়তো বলবে যে এই যে 5 সেকেন্ড ধরে এ কাজ করলো, 5 সেকেন্ড পরে হয়তো এর আর কাজ করার দম ছিল না। সোজা সাপটা কথায়, এ হয়তো 100 সেকেন্ড ধরে কাজটা করতে দম রাখতে পেরেছে, সেটার কথা আমি ভুলে গেলাম। আমি একেবারে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনের কথা বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেই কিন্তু 1 সেকেন্ডে 1 জুল করেই কাজ করেছে। হিসাব করতে গেলে আমার সময়টাকে মাথায় রেখে হিসাবটা করা উচিত, কার কত ক্ষমতা। এর 1 সেকেন্ডে কৃতকার্য 1 জুল, এরও 1 সেকেন্ডে কৃতকার্য 1 জুল, এরও 1 সেকেন্ডে কৃতকার্য হচ্ছে 1 জুল, মানে 1 জুল প্রতি সেকেন্ড। এও 1 জুল প্রতি সেকেন্ড কাজ করতে পারে, 1 জুল প্রতি সেকেন্ড কাজ করতে পারে। ক্ষমতাটা এর পরে কনক্লুড করাটা দরকার। প্রত্যেকেরই ক্ষমতার জায়গায় সমান। কার্য বেশি দেখে কখনোই ক্ষমতা বেশি বলা উচিত নয়। সময় দেখে তারপরে ক্ষমতাটা হিসাব করা উচিত। তাহলে আমাকে ক্ষমতা হিসাব করতে গেলে প্রথমেই
কার্যকে ভাগ করতে হবে সময় দ্বারা। কার্যকে আমরা জেনারেল ডব্লিউ দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা, ক্ষমতাকে পি দ্বারা। এটা হচ্ছে ক্ষমতার গাণিতিক রূপ। এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কৃতকার্য এবং সময়ের অনুপাতকে ক্ষমতা বলে। এইভাবে বলা যেতে পারে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, কিংবা সময়টাকে একক করে দাও, t=1 ধরো, তাহলে 1 সেকেন্ড সময় কৃতকার্যই হচ্ছে তার ক্ষমতা। এইভাবে আমরা এগুলোকে ডিফাইন করে থাকি ক্ষমতা। ক্ষমতার সংজ্ঞা বললে তোমরা এইগুলোই তিনটে যে কোনো একটা বলতে পারো। যেহেতু কার্য নিজে একটা স্কেলার রাশি, সময়ও তো স্কেলার রাশি, ক্ষমতা কিন্তু ডেফিনেটলি একটা স্কেলার রাশি। ক্ষমতা অবশ্যই একটা স্কেলার। এরপরে চলে আসি আমি ক্ষমতার এককে। তার আগে মাত্রাটাকে একটু আলোচনা করে দিই। ক্ষমতার মাত্রা, এই সমীকরণটাকে আমি মাত্রা সমীকরণে কনভার্ট করে দিচ্ছি। ডব্লিউ মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা। ডব্লিউ মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা। ডব্লিউ মাত্রাটা আমরা জানি ml² (10⁻²)-2। সময়ের মাত্রাটা হচ্ছে টি। এই জায়গায় ওপরের ml² (10⁻³ হয়ে গেল, এটা ক্ষমতার মাত্রা। এরপর চলে আসে একক। একক দুটো রকমই হবে। একটা হচ্ছে আমার এই কার্যক্ষমতা বা বল, এই সংক্রান্ত রাশিগুলো সবসময় একক কিন্তু দুটো হয়, দুটো ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষী একক। পরম এককও আসবে তিনটে সিস্টেমে, একটা হচ্ছে এসআই পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা হচ্ছে এমনি কৃতকার্য ব্যবহারিক একক একটা রয়েছে, সেটাকে আমরা এফপিএস এর পুরোপুরি বলে ফেলতে পারবো না, কিন্তু এফপিএস পদ্ধতির রাশিগুলোকে নিয়ে এখানে আর কি কাজটা করা থাকবে। তো প্রথমে চলে আসি পরম একক এসআই পদ্ধতিতে। পি সমান W/T। এখানে ডব্লিউ যদি এসআই পদ্ধতির একক হয়, একক কার্য, তাহলে আমাকে সেটা বলতে হয় 1 জুল কার্য। টি যদি এসআই পদ্ধতির একক হয়, তাহলে সেটা 1 সেকেন্ড সময়, মানে 1 জুল কার্য 1 সেকেন্ডে যদি করা যায় কোনো সমস্যা দ্বারা, তখন তার ক্ষমতাকে এসআই পদ্ধতির একক ক্ষমতা বলে ডিফাইন করা হবে। সেটা নাম দেওয়া হয় 1 জুল প্রতি সেকেন্ড। এই জুল প্রতি সেকেন্ড ব্যাপারটাকে আবার আমরা ওয়াট বলেও ডাকি। এই ওয়াটের সংজ্ঞা কিন্তু অনেকবার জানতে চাওয়া হয়। 1 সেকেন্ডে 1 জুল কৃতকার্য করার ক্ষমতাকে বলা হয় 1 ওয়াট। পরম একক যদি আমরা সিজিএস পদ্ধতিতে বের করতে চাই, পি সমান W/T, সিজিএস পদ্ধতিতে একক পরিমাণ কৃতকার্য মানে 1 আর্গ, সিজিএস পদ্ধতিতে একক সময় মানে 1 সেকেন্ড সময়, তাহলে 1 সেকেন্ড সময়ে 1 আর্গ কার্য করার ক্ষমতাকে আমরা বলবো 1 আর্গ প্রতি সেকেন্ড ক্ষমতা। একে তেমন আলাদাভাবে কোনো নাম টাম দিয়ে ডাকা হয় না। এই এসআই এবং সিজিএস এর মধ্যে একটা সম্পর্ক এখানে আমরা এস্টাবলিশ করে ফেলতে পারি। যদি আমরা সিজিএস এর এসআই এর 1 ওয়াটকে সিজিএস যদি আমি কনভার্ট করতে চাই, অর্থাৎ 1 জুল পার সেকেন্ডকে যদি আমি 1 জুল সমান 10⁻7 আর্গ আর নিচে হচ্ছে 1 সেকেন্ড যদি রাখি, তাহলে এটা সহজেই আমার 10⁻7 আর্গ প্রতি সেকেন্ড হয়ে যায়। এটা অনেক সময় কাজে লাগে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম করার জন্য কাজে লাগে। তাছাড়া ডাইরেক্ট এই প্রশ্নটাও কিন্তু দেওয়া হয় যে 1 ওয়াটকে 1 জুল 1 আর্গ প্রতি সেকেন্ডে প্রকাশ করে রাখো। এই জায়গাটা তোমরা একটু ভিডিওটা পজ করে খাতায় লিখে নিতে পারো। এরপর চলে আসে এই এফপিএস পদ্ধতির যেটা বলছিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন পরীক্ষাতেও আসে, এছাড়া তোমাদের ক্লাস 9-এর যে স্কুলের প্রশ্নই বলি না কেন, সেই জায়গাতেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অশ্বক্ষমতা বা এইচপি। বা হর্স পাওয়ার, অ্যাব্রিভিয়েটেড ফর্মে আমরা এটাকে এইচপি বলে থাকি। অশ্বক্ষমতা বা এইচপি
এটা পুরোপুরি এপিস পদ্ধতিতে ক্ষমতার একক বললে কিন্তু একটু ভুল হয়ে যাবে। এটা একটা ব্যবহারিক একক, যেটা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে আমাদের ডে টু ডে লাইফে। অসক্ষমতা জিনিসটা কি? মনে করো এটা ভূমিস্তর, ভূপৃষ্ঠে আমি একটা 1 পাউন্ড ভরের একটা বস্তুকে ফেলে রেখেছি। এই বস্তুটাকে আমি 1 সেকেন্ড সময়ে যদি 550 ফুট করে অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি তুলে ফেলতে পারি, 1 সেকেন্ড সময়ে যদি 1 পাউন্ড ভরের কোনো বস্তুকে ওপরের দিকে অভিকর্ষ বলের বিপরীতে যদি আমি 550 ফুট তুলে ফেলতে পারি, তখন আমার ক্ষমতাকে বলা হবে 1 হর্স ক্ষমতা বা 1 HP, হর্স পাওয়ার যেটাকে বলে থাকে। এই যে 1 পাউন্ড ভরের বস্তুকে 550 ফুট উপরে তুলছে অভিকর্ষ বলের বিপরীতে, এটা একটা অভিকর্ষীয় এককে যদি প্রকাশ করি, এটাকে আমি এরকম বলতে পারি 550 ফুট পাউন্ড কৃতকার্য। পাউন্ডকে আমরা এলবি বলে প্রকাশ করে থাকি। এলবিটা জেনে অনেকে লিখতে ভুলে যায় বলে আমি এটা পাউন্ড লিখে ফেললাম, এটা এইভাবে লেখো না, এলবি করবে। এটা সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা বলা হয়ে থাকে। অনেক সময় এই 1 HP কে এসআই এবং সিজিএস পদ্ধতির পরম এককে পরিবর্তন করে দিতে পারে। তো এসআই পদ্ধতিতে মোটামুটি 746 ওয়াটের মতন হয়। 746 ওয়াট মানে বুঝতেই পারছো, একটু আগে দেখলে 1 ওয়াট মানে 10⁻7 আর প্রতি সেকেন্ড, তাহলে 746 গুণিত 10⁻7 আর প্রতি সেকেন্ড। এই প্রমাণটা তোমাদের ক্লাস 9-এ কিন্তু নেই, তবুও আমি একটু দেখিয়ে রাখছি, অনেক ছেলের এটা জানার ইচ্ছা হয়। এই জায়গা থেকে শুরু করা যাক। 1 পাউন্ডকে প্রথমেই আমার গ্রামে প্রকাশ করি। 1 পাউন্ড সমান 454 গ্রাম। আর এই যে 550 ফুট আছে না, দেখি আমরা সেমিতে, মানে পুরো ব্যাপারটাকেই আমি এপিএস থেকে সিজিএস এ নিয়ে চলে আসছি। তোমরা এপিএস থেকেও কাজটা করতে পারো, সেমিতে নিয়ে যাচ্ছি। 550কে 30.48 দিয়ে গুণ করলে তুমি সেটা সেন্টিমিটার পেয়ে যাবে। 1 ফুট সমান 30.48 সেন্টিমিটার। তাহলে 1 পাউন্ড ভরে যখন বস্তুকে উপরে তুলব, তখন তার উপর নিচের দিকে অভিকর্ষ বলটা ক্রিয়াশীল থাকবে, mg। তাহলে এই যে m, যেটা আমার 1 পাউন্ড, যেটা আবার 454 গ্রাম, তার mg কত? 454 গুণিত 980 ডাইন। তার মানে নিচের দিকে আমার এই mg ডাইন বল ক্রিয়াশীল রয়েছে, ওপরের দিকে বল কতটা? 454 গুণিত 900 ডাইন, 980 ডাইন। সরণ কতটা? 550 ফুট, মানে 550 গুণিত 3.48 সেমি। অতএব কৃতকার্য W সমান কত? যেটা F সমান mg, F ইন্টু S, মানে 454 গুণিত 980 গুণিত 550 গুণিত 30.48, এটা আমার এসে যাবে। আর কি এটা খানিকটা এরকম আসবে, 746 10⁻7 এত আর্ক আসে। অতএব 1 HP সমান যেটা আমার ছিল
550 ফুট পাউন্ড প্রতি সেকেন্ড, সেটা এসে গেল আমার 746 গুণিত 10⁻7 হার্ট পার সেকেন্ড, মানে 746। এই জায়গাটা তোমরা একটু ভিডিওটা পজ করে লিখে রাখতে পারো খাতাতে। এরপরে চলে আসি ক্ষমতার একেবারে শেষ দিকে। ক্ষমতা কতগুলো অভিকর্ষীয় এককের কথা বলেছিলাম, সেই অভিকর্ষীয় এককগুলো আমাকে একটু জেনে রাখতে হবে। P সমান W/T। তো এখন এই ডব্লুটাকেই যদি প্রতিটা একক সিস্টেমে তুমি যদি অভিকর্ষীয় একক দিয়ে দিতে পারো তাহলে সেটা তোমার পুরোটাই অভিকর্ষীয় একক হিসেবে। যেমন আমি যদি সিজিএস পদ্ধতিতে ডব্লু, তখন হবে আমার গ্রাম সেমি পার সেকেন্ড, মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে তুমি 1 সেকেন্ডে 1 সেন্টিমিটার করে তুলে ফেললে যে পরিমাণ ক্ষমতা দেখাবে এটা হচ্ছে 1 গ্রাম সেমি, মানে 1 গ্রাম সেমি প্রতি সেকেন্ড। একইভাবে সেই পদ্ধতি এটা কত আসবে, 1 মিটার প্রতি সেকেন্ড। ক্ষমতার উপর তোমাদের ক্লাস 9-এ এর থেকে বেশি তেমন কিছু আলোচনা করার কথা WBSCর সিলেবাসে কিন্তু নেই। তোমরা এই পর্যন্তই দেখে রাখবে। বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে তো আমাকে জানিও আমার কমেন্ট বক্সে, তখন চেষ্টা করবো সেই জিনিসটার উপর পরে আরেকটু ডিটেলে আলোচনা।